আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাংলাদেশি ব্লগার স্বর্ণা চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওর প্রথমে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকে ভাবছি যে রান্না করব না, এ কারণে একটু বাড়তি কাজ করে নিচ্ছি। দুপুরে যদি রান্না না থাকে তাহলে দেখা যায় দুপুরে কিন্তু অনেক কাজ করা যায়। তো সকালে উঠে গিয়ে আমি বাবুকে খাওয়া দাওয়া করিয়ে এরপর অন্য কাজে চলে যাই। তো ও অন্য রুমে খেলা করতেছে আর আমি এই পাশে এসে কাজগুলো করে নিচ্ছি। ওই যে টেবিলটা আগে ভালো করে মুছতেছি। আর রান্নাঘরের আজকে অনেক মোছামুছির কাজ করব। গ্যাসের চুলাটা পরিষ্কার করেছি। এরপর এখন এই যে মশলাপাতির যে বাটাগুলো আছে এগুলো একটু ভালো করে ক্লিন করে নেব। এগুলো দেখা যায় রেগুলারই কিন্তু হালকা পাতলা করে একটু পরিষ্কার করা হয়, পরিষ্কার আছে এমনিতেই। তো ভাবলাম আর একটু ভালো করে মুছে নেই, উপরে একটু কেমন ময়লা ময়লা দেখা যাচ্ছে। তো আমি রেকটা সম্পূর্ণ করে আজকে ভালো করে মুছে নেব। এরপর আবার ফ্রিজ পরিষ্কার করতে যাব। তো এই তো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই তো আমার রান্নাঘর একদম ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এই যে পাশের বাঁশের ঝুড়িটাও আমি পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ রসুন সরিয়ে। আর এখন আমি ফ্রিজটা পরিষ্কার করে নেব। ফ্রিজ ডিপ ক্লিন করব না, কারণ আমি প্রায় 10-15 দিন আগেই একদম সম্পূর্ণ ডিপ ক্লিন করেছিলাম। এখন ডিপ ক্লিন করা প্রয়োজন নাই, মানে উপর থেকে একটু যেখানে যেখানে হাত লাগে ওইখানটা আমি একটু মানে মানে কাপড়টা ভিজিয়ে ভালো করে একেবারে চুপসে পানিটা ফেলে দিয়ে এরপর ওইটা দিয়ে আমি একটু ভালো করে মুছে নেব, তাহলেই হয়ে যাবে। তো আমি সুন্দর করে ভিতরে একদম পরিষ্কার করে নিয়েছি। মেন এই ড্রয়ারটা আসলে ময়লা হয়েছিল সবজি রাখতে রাখতে, তো এইটা ভালো করে ক্লিন করে নিব। এটাতে সবজি টবজি রাখা হয়, তো এই জন্য এটা একটু নোংরা হয় বেশি। তো আমি সমস্ত সবজিগুলো বের করে তারপর এটা ভালো করে মুছে আবার ফ্রিজে ঢুকিয়ে রাখবো। মাসে একবার বা 1.5 মাসের মাথায় কিন্তু পুরো ডিপ ক্লিন করলে হয়ে যায়। আর এর মাঝে মাঝে কিন্তু একটু হালকা পাতলা করে একটু ক্লিন করলে আর সমস্যা হয় না। তো আমি মাঝে মাঝে এরকমই করি, মাঝে মাঝে এরকম হালকা পাতলা করে একটু মুছে নেই। আর 1 মাসে একবার দেখা যায় বা 1.5 মাসের মাথায় যে একবার ডিপ ক্লিন করি, যখন দেখি আসলে প্রয়োজন, বরফ জমে গিয়েছে বা বেশি নোংরা হয়েছে, তখন এরকম করে মুছে নিলেই অনেক দিন পর্যন্ত আসলে ডিপ ক্লিন করা লাগে না। ডিপ ক্লিন করতে গেলে ফ্রিজ কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় আর অনেক বেশি ঝামেলার বিষয় বাবুকে নিয়ে। তো এখন সবজিগুলো আমি গুছিয়ে রাখবো, রেখে গিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো ড্রয়ারটা। আজকে রান্না বান্না নেই বলেই আমি অনেক কাজ করতে পেরেছি। তো এই তো এখন সবজিগুলো রেখে তারপর গিয়ে ফ্রিজে রাখবো। এখান থেকে কিছু বেগুন বেরিয়ে রাখলাম, এটা ভর্তা করব আজকে দুপুরে। এজন্য গাছের বেগুন অনেক বেশি মজার ছিল। আর বেগুনগুলো খুব জালি ছিল আর কি, কচি ছিল, মানে ভিতরে একদম বীজ হয়নি। খুব ভালো লেগেছে আর কি ভর্তা করলে। তো এই তো আমার একদম সুন্দর চকচকা হয়ে গিয়েছে ফ্রিজটার ভিতরে, আসলে অনেকটাই ময়লা হয়ে গিয়েছিল। তো এই যে মুছে নিলাম, এখন দেখতেও ভালো লাগছে। আর এখন শুধু উপরেরটা একটু মুছে নেব। আর এই যে নিচের যে ড্রয়ারগুলো আছে এগুলো আসলে দেখা যায় রান্না করার সময় বারবার এসে খোলা হয়, তো হাতের একটা ছাপ লেগে ময়লা হয়ে যায়। তো এগুলো একটু মুছে নেব আর উপরেরটা তো একটু মুছে নেব, তাহলেই তো হয়ে যাবে।
মাঝে মাঝে একটু রান্না গ্যাপ দিয়ে তারপর হচ্ছে গিয়ে একটু এরকম কাজ করে না নিলে হয় না। আর রান্না বলতে তরকারি ছিল, এই জন্য আর কি ভাবলাম যে একটু ভর্তা দিলে হয়ে যাবে, রাতে গিয়ে একটা কিছু করব, এই জন্য আর কি। তো গতকালে যে মাংস রান্না করেছিলাম ওখান থেকে একটুখানি তরকারি ছিল, আর এই যে আলু ভর্তা করে নিয়েছি, বেগুন ভর্তা করে নিয়েছি, আর সঙ্গে টক মিষ্টি দই ছিল। এ দিয়েই হয়ে যাবে, রাতে একটা কিছু করে নিব। এতে ভালোভাবেই আমাদের হয়ে গিয়েছে। তো ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।